হ্যালো এভরিওয়ান, প্রতিদিনের মতন কিন্তু আজও চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আমি শম্পা ডেইলি লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগতম। তার সাথে অনেক 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 ভালোবাসা। তো আপনারা সকলে কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো সূর্য ওঠার সাথে সাথে বা ভোর হওয়ার সাথে সাথে যে চোখের পাতাটা খুলে যায়, তারপর থেকেই কিন্তু এক এক করে সংসারের কাজকর্ম শুরু হয়ে যায়। তো সকালে উঠে ফ্রেশ হয়েই কিন্তু আগে ঘরদোর ঝাড়া মোছা করে নিচ্ছি। এটাই হলো প্রথম বাসি কাজ, এটা থেকেই শুরু করি বাসি কাজটা। তারপর কিচেন পরিষ্কার থাকে, সবটাই থাকে, এক এক করে সব কাজ কিন্তু করে নিই। এটা তো আমাদের প্রতিদিন আমাদের হাউসওয়াইফদের প্রতিদিনের কাজ, সকালে উঠে বাসি কাজগুলো সারা। তো সেটাই করছি আর কি। আর এদিকে বোতলের জলগুলো ভরে নিচ্ছি। এক এক করে কাজগুলো সারলে তবেই বাসি কাজ সেরে স্নানটা করে নিতে পারবো। তারপর স্নান হলে তো পুজোটা দিতে হয়। তো এইভাবেই চলে আমাদের প্রত্যেকের জীবনযাত্রা। ওই যে ভোর হলো কি না হলো, আমাদের চোখের পাতা খোলার সাথে সাথেই কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে করব, এই নিয়েই কিন্তু আমাদের চিন্তা ভাবনা। তো যাই হোক, আগের থেকে সব প্ল্যানিংটা করে রাখলে আবার কাজটা কিন্তু সহজেই হয়ে যায় আর সময়টাও অনেকটা কম লাগে। আমার যেটা মনে হয়, আমার তো তাই, আমি যেমন ঠিক করে রেখে দিই প্রতিদিন এইভাবে কাজগুলো করে নেব, আগে প্ল্যানিং করে রেখে দিই, আগে এই কালকে জামা কাপড় কাচবো কি এই কাজটা করব, তো আমার কাজগুলো কিন্তু অনেকটা সহজ হয়ে যায়। আর যেটা টার্গেট করি সেই কাজটাই করার চেষ্টা করি। তো এদিকে তো বোতলের জলগুলো ভরে রেখে দিচ্ছি। তো মোটামুটি বাসি কাজ হয়ে গিয়েছে। এবার বোতলের জলটা ভরেই তারপরে কিন্তু স্নানে চলে যাব। আর স্নান সেরে তারপর তো রয়েছে পুজো আচ্ছা দেওয়ার ব্যাপারটা। তো এদিকে বাথরুমে ঢুকে পড়েছি স্নানের জন্য। আর ছিল কিছু চাদর, গতকাল যে চাদরটা তুললাম সেটাই আজকে এখন কাচা হবে। তো এটাই এখন কাচাকুচি করে নেব। কাচাকুচি সেরেই কিন্তু একদম স্নান সেরে বেরিয়ে পড়ব। সকালের দিকে কাচাকুচিটা না করলে না আর ইচ্ছা করে না, সময়টাও হয়ে ওঠে না। কেননা পুজো স্নান সেরে পুজো দিয়ে একটুখানি বসি, তারপর সেই যে রান্নাঘরে ঢুকি, আর সেই রান্না সেরে সব কিছু ক্লিন করে বেরোতে 1টা 1:30টা বেজেই যায়। তারপর তো খাওয়া দাওয়া। তার জন্যই চেষ্টা করি প্রতিদিন এই কাচাকুচি থাকলে স্নানের সময়টাই সেরে নিতে। আর তা না হলে তো থেকেই যায়, কাচাই হয়ে ওঠে না। তো ওর জন্যই আজকে ভোরবেলা উঠে পড়েছি। উঠে ঠিক করে নিয়েছিলাম যে সব কাজ ঝটপট করে সেরে জামা কাপড়গুলো কেচে নেব, কারণ আগামীকাল আবার হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার তো প্রচুর প্রচুর কাজের চাপ থাকে, এমনকি বুধবার দিনও থাকে। তো যাই হোক, তো কাচাকুচি সেরে নিয়ে একেবারে স্নানটা সেরে নিয়ে বেরিয়ে পড়েছি। বেরিয়ে এদিকে দেখুন বন্ধুরা, তো পুজো দিয়ে নিয়েছি। আগামীকাল যেহেতু বৃহস্পতিবার, তো ঠাকুর সব নামিয়ে ঠাকুরের চাদর পাল্টে সব ঠাকুরকে
মানে স্নান করিয়ে সব সুন্দর করে গুছিয়ে রেখেছি, যাতে বৃহস্পতিবারে বেশি কাজের চাপ না থাকে। তো পুজোও দিয়ে নিয়েছি, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না। তো এখন পুজো টুজো দিয়ে সব বাসনগুলোকে, ঠাকুরের বাসনগুলোকে তেঁতুল দিয়ে মেজে নিচ্ছি, তাহলে পরিষ্কার একদম ঝকঝকে হয়ে যাবে। যেহেতু আগামীকাল বৃহস্পতিবার, মা লক্ষ্মীর বার, তাই না? তাই ঘর, থালা, বাসন, এগুলো, ঠাকুরের গ্লাস, এগুলো যদি পরিষ্কার না থাকে তাহলে ভালো লাগে না। প্রত্যেকটা ঠাকুরকে যেমন সুন্দর করে পরিষ্কার করেছি, চাদর পেতেছি, তাহলে ঠাকুরের বাসনগুলোই বা কেন বাদ যাবে? ঠাকুরের বাসনগুলোকেও সুন্দর করে মেজে ঘষে নিলাম। আর অবশ্যই আসন আর প্রতিটা মূর্তি আমি আগামীকাল আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো যে পরিষ্কার করে কেমন লাগছে। তো যাই হোক, এখানে বাসনগুলোকে উপর দিয়ে দিয়েছি আর বেশ চকচক করছে, দেখছেন বন্ধুরা? তো তারপর চলে এসেছি রান্নাঘরে, প্রতিদিনের মতন সেই একই কাজ, রান্নাবান্না। আসলে আমাদের কাজগুলো কিন্তু প্রত্যেক দিন একই হয়। সকালে ঘুম থেকে ওঠা, বাসি কাজ করা, স্নান সারা, পুজো দেওয়া, রান্নাবান্না করা, কাজ একই থাকে প্রত্যেকটা দিন। কিন্তু কিন্তু এই যে হয়তো রান্না আজকে একরকম করলাম, কালকে অন্য রকম। আর পুজো, সেটাও প্রতিদিন এক, বাসি কাজ সেটাও এক। শুধু প্রত্যেক দিন কিন্তু থাকে সেই পরিশ্রম, মানে সবই এক, কিন্তু পরিশ্রমটাই শুধু আলাদা হয়। প্রত্যেক দিন, প্রতিটা দিন আলাদা আলাদা করে মানে পরিশ্রম করতে হয়। যে কোনো কাজ, যে ছোটোই কাজ হোক, বড়ই কাজ হোক, পরিশ্রম না করলে কখনোই কিন্তু সফলতা আসে না। সেটা সংসারই হোক না কেন। সংসারকে যদি আপনি পরিশ্রম করে যদি সুন্দর করে সংসারটা সাজিয়ে গুছিয়ে রাখেন, তাহলেই কিন্তু সংসারটা সুন্দরভাবে দেখা যাবে যে হ্যাঁ, কেউ যদি বাড়িতে আসে বলবে বাহ, খুব সুন্দর ঘরদোর গোছানো। তাই প্রতিটা কাজেই কিন্তু পরিশ্রম লাগে। যেমন রান্নাবান্না করতেও সেই রকম। আমরা এই গরমের মধ্যে দাঁড়িয়ে প্রায় টানা 2-3 ঘন্টা রান্নাঘরে কাটাই, তা হয়তো কেউ আরও বেশি সময় কাটায়। তাহলে পরিশ্রম যদি না করি, তবে কি এত সুন্দর সুন্দর রান্নাগুলো কি পরিবারের প্রিয় মানুষগুলোর জন্য করতে পারতাম? তাদের মনের মতন খাবারগুলো কি তাদের মুখের সামনে তুলে ধরতাম? আর সেটাই হচ্ছে আজকে আমার মেন বক্তব্য, যে সংসারের কাজই হোক না কেন, পরিশ্রম না করলে কোনো কাজই হয় না। তো আজকে ছাঁচি কুমড়ো করছি, আর হচ্ছে ডিমের ঝোল, এটাই আজকে সিম্পল মেনু। তো আজকের ভিডিওটা হচ্ছে বুধবারের ভিডিও। তো আজকে এইটা দিয়েই মোটামুটি দুপুরের মেনুটা জমে যাবে। একদম গরম গরম ছাঁচি কুমড়ো, অর্ধেকটা করেছি আর অর্ধেকটা রেখে দিয়েছি, যদি মাছের মাথা হোক বা চিংড়ি মাছ হোক, দেখি পাই নাকি, তাহলে করব। অর্ধেক ছাঁচি কুমড়োটা বেশ ভালো লাগে, মাছের মাথা হোক বা চিংড়ি মাছ দিয়ে খেতে ভীষণ টেস্টি। আজকে এমনি নিরামিষের মতন করেছি, যাই হোক খেতে কিন্তু খারাপ হয়নি। এটা তো পুষ্টিকর খাবার, যাই হোক হালকাভাবে রান্না করেছি, খেতে ভীষণই ভালো হয়েছে। আর তারপর এদিকে আমি ডিমের ঝোলটাও করে নিচ্ছি, আর পাশের ওভেনে কিন্তু ভাতটা অর্ধেক ফুট দিয়ে রেখে দিয়েছি। ওই খাওয়ার আগে আর একবার ফুট দিয়ে দেবো, তাহলে ভাতটা গরম গরম থাকবে। তো চলুন, প্রতিদিনের মতন আজকেও আমার রান্নাবান্নার ফাইনাল লুকটা আপনাদের শেয়ার করে নিই। এই যে হলো আমার ছাঁচি কুমড়ো, শুধু নুন হলুদ মিষ্টি দিয়েই বলতে গেলে করা, একটু তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে। আর এইটা হচ্ছে আমার ডিমের ঝোল, আলু দিয়ে ডিমের ঝোল, লাল লাল, খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়েছে। কালারটা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা যে ডিমের ঝোলটা কতটা টেস্টি হয়েছে। আর এইখানে রয়েছে আমার
প্রতিদিনের মতন গরম গরম সাদা ভাত। তো এইটাই আমার সিম্পল মেনু আজকের। তো খাওয়া দাওয়াটা সেরে নিই, হাজব্যান্ডও চলে এসছে। তো খাওয়া দাওয়া করে ফেলেছি, করে তারপর আর আসা হয়নি, একেবারে সব কাজকর্ম সেরে চলে এসেছি। ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি, কেননা সেই সকাল থেকে পরে থাকি। তো খাওয়া দাওয়া করে বাসন কোসন মেজে কিন্তু প্রত্যেক দিনেরই আমার এটাই অভ্যাস যে ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে, যদি খুব গরম পড়ে তাহলে স্নানও সেরে নিই। তো এখন অতটা গরম নেই, তাই আর স্নান সারিনি, হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে এবার একটু ফ্যানের নিচে বসে পড়েছি। কিছু প্রিয় মানুষদের সাথে, একটু পরিবারের মানুষদের সাথে একটু কথা বলে নিই। তো এখানেই ভিডিওটা শেষ করলাম বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে